কখন আপনি অপরাধ না করেও অপরাধ হিসাবে গণ্য হতে পারেন এবং আদালতে আপনাকে অপরাধীর মতোই সাজা প্রদান করা যেতে পারে সে বিষয়ে আজকে সুস্পষ্টভাবে একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। তো সাধারণত আমরা জানি কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করে তাহলে আদালত সেই অপরাধের প্রমাণ সাপেক্ষে তাকে শাস্তি প্রদান করে থাকে। তো এই ক্ষেত্রে যদি এরকমও হয় যে আপনি কোনো অপরাধ করেন নাই, শুধুমাত্র আপনি কাউকে অপরাধে সাহায্য করেছেন, সেক্ষেত্রে আপনিও কিন্তু ওই যে অপরাধী, মূল অপরাধী, তার সমান সাজা পেতে পারেন। এই জন্য এই বিষয়টা আমাদের সবারই জেনে নেওয়া উচিত সচেতন নাগরিক হিসেবে, যে কি কি ক্ষেত্রে আপনি অপরাধ না করলেও অপরাধী হিসাবে দোষী সাব্যস্ত হতে পারেন এবং সাজাও পেতে পারেন। তো স্বাভাবিকভাবে এটাকে আইনের ভাষায় বলা হয় অ্যাবেটমেন্ট বা দুষ্কর্মের সহায়তাকারী। এখন দেখেন এই বিধানটা হচ্ছে বাংলাদেশের দণ্ডবিধি ১০৭ ধারায়, এবং কে অ্যাবেটর হিসেবে বা সহায়তাকারী হিসেবে গণ্য হবে সেটা হচ্ছে ১০৮ ধারায় বলা আছে। তো আমরা হচ্ছে আইনের ব্যাখ্যা না দিয়ে আমরা সহজভাবে বোঝার চেষ্টা করি যা আসলে মূলত এই দুষ্কর্মের সহায়তাকারী বা অপরাধের অপসহায়তাকারী কিভাবে হয় বা কোনো একটা ব্যক্তি কিভাবে হয়। তিনভাবে হয়। যদি কোনো একটা ব্যক্তি কোনো অপরাধ করে, আপনি যদি সেই অপরাধে উক্ত ব্যক্তিকে প্ররোচনা দেন, প্ররোচনা দেওয়ার ফলে যদি সেই কাজটা করে, তাহলে আপনি এখানে অপরাধী হিসাবে যেই মূল অপরাধী সাজা যতটুকু পাইতো, আপনিও ঠিক ততটুকু সাজা পাবেন। যেরকম উদাহরণ যদি দেই, ধরেন কোনো একটা ব্যক্তিকে আপনি বললেন যে ওই ব্যক্তির সাথে তো তোর পূর্ব শত্রুতা আছে, তুই যা তারে আঘাত কর, আঘাত করে হাত পা ভেঙে দে। এই আপনার প্ররোচনা পেয়ে, উৎসাহ পেয়ে সেই ব্যক্তি যদি সত্যি সত্যি অপর কোনো ব্যক্তিকে যে আঘাত করে এবং হচ্ছে তার হাত পা ভেঙে দেয়, তাহলে হাত পা ভাঙার জন্য, গুরুতর আঘাতের জন্য সে ৭ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে পারে। সেটা আপনার বেলায়ও প্রযোজ্য। আপনি অপসহায়তাকারী হিসাবে আপনিও পেনাল কোডের ৩২৫ ধারায় ৭ বছরের জন্য কারাদণ্ড দণ্ডিত হতে পারেন। তো এই বিষয়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিষয়টা হচ্ছে ইচ্ছাকৃতভাবে সহায়তা করার মাধ্যমে, অর্থাৎ হচ্ছে ইন্টেনশনালি এইড, আইনের ভাষায় যেটাকে বলা হয়, যে ইচ্ছাকৃতভাবে যদি আপনি কাউকে সাহায্য করেন, সেই সাহায্যের ফলে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করে, তাহলে সেই ব্যক্তি যেই সাজা পাবে, আপনিও সেম সাজা পাবেন। ধরেন একটা ব্যক্তি কোনো অপরাধ করতে চাচ্ছে, আপনি তাকে ঘটনাস্থলে পৌঁছায় দিলেন, তারপরে জানা ছিল আপনার যে সে অপরাধ করবে, সেই জন্যই আপনি পৌঁছায় দিলেন, বা তাকে কোনো সরঞ্জাম বা ওয়েপেন্সের ব্যবস্থা করে দিলেন যাতে সে সহজেই অপরাধটা সংগঠন করতে পারে। ৩ নাম্বার হচ্ছে ষড়যন্ত্র বা কনস্পাইরেসি। আপনি যদি কোনো একটা ব্যক্তির সাথে আহ, অপরাধ করার উদ্দেশ্যে কোনো কনস্পাইরেসি করেন বা ষড়যন্ত্র করেন, সেই ষড়যন্ত্রের ফলে যদি সে ওই অপরাধটা করে, তাহলে আপনিও সমান অপরাধী হিসেবে গণ্য হবেন। অর্থাৎ যে ক্ষেত্রে আপনি নিজে কোনো কাজ করতেছেন না অপরাধমূলক, কিন্তু আপনি সাজা পাচ্ছেন, সেটা হচ্ছে অপরাধের অপসহায়তাকারী। অর্থাৎ যখন কোনো ব্যক্তি এই ৩টা কাজ করবে, সে নিজে অপরাধ না করলেও সে অপরাধ হিসেবে গণ্য হবে। নাম্বার ওয়ান, যদি সে হচ্ছে প্ররোচনা দেয়, দ্বিতীয়ত হচ্ছে সে যদি ষড়যন্ত্র করে, তৃতীয়ত হচ্ছে ইচ্ছাকৃতভাবে সহায়তা করে। এই ৩টা ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে এরকম প্ররোচনা দেয় এবং ওই ব্যক্তি যদি কাজটা করে, সেক্ষেত্রে কিন্তু সে কি হয়ে যাবে, দুইজনেই সমান দায়ী হয়ে যাবে। এখন যদি ওই ব্যক্তি কাজটা না করে, আপনি জাস্ট প্ররোচনা দিছেন, এই ক্ষেত্রে তাও আপনি অপরাধী হিসেবে গণ্য হবেন, সেক্ষেত্রে আপনার শাস্তির পরিমাণটা কমে যাবে। কিন্তু যদি আপনার প্ররোচনা বা সহায়তা অনুযায়ী সে কাজ করে, তাহলে হচ্ছে ওই ব্যক্তির সমপর্যায়ে যে শাস্তি সেটাই আপনি পাবেন। তো আশা করি এই বিষয়ে আজকে সুস্পষ্ট একটা ধারণা তৈরি হয়েছে, এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।